এটা হচ্ছে লোকাল অ্যাট্রাকশনের ম্যাথ। তারপর লোকাল অ্যাট্রাকশনের ম্যাথ করার আগে আমাদের ফোর বিয়ারিং এন্ড ব্যাক বিয়ারিং নিয়ে কিছুটা জানা দরকার। ফোর বিয়ারিং কি? যখন সার্ভে করা হয়, ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে আমাদের সার্ভে করা হচ্ছে, যে বরাবর সার্ভে করা হয়, ধরে নিচ্ছি এ থেকে বি এর দিকে আমাদের সার্ভে করা হচ্ছে, তো যে দিকে সার্ভে করা হয় সেই বরাবর যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করা হয় সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ফোর বিয়ারিং। আর ওর অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে বলা হয় ব্যাক বিয়ারিং। তার মানে এটার ক্ষেত্রে ফোর বিয়ারিং হয়ে এবি লাইনের ফোর বিয়ারিং হয়ে গেল এই অ্যাঙ্গেলটা, আর এর ব্যাক বিয়ারিং হয়ে গেল আমাদের এই অ্যাঙ্গেলটা। তারপর ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং অ্যাঙ্গেল কোন থেকে নেওয়া হয়? এই যে নট লাইন যেটা নেওয়া হচ্ছে, মানে কোন একটা স্টেশন যেটা নেওয়া হলো সেটা নট লাইন থেকে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করা হয় ওই লাইন অবধি। তেমনি ব্যাক বিয়ারিং এ যখন নেওয়া আছে, এটা আমাদের নট লাইন, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। তাহলে এই নট লাইন থেকে ওই লাইনটা অবধি যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে আমাদের ব্যাক বিয়ারিং। ঠিক আছে, তার মানে এবি ফোর বিয়ারিং অফ এবি আমাদের এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি θ1, আর ব্যাক বিয়ারিং অফ এবি এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আমাদের θ2। এবার লোকাল অ্যাট্রাকশন কখন প্রডিউস হয়? যখন এই অ্যাঙ্গেলটা আমাদের মেজারমেন্ট করি এই কম্পাসের সাহায্যে, তো এই স্টেশনে যদি কোনো আমাদের ম্যাগনেটিক সাবস্টেন্স থাকে, যদি কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স আমাদের থাকে, তখন যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করি সেই অ্যাঙ্গেলটা যে ট্রু মেজারমেন্ট হয় সেই অ্যাঙ্গেল থেকে কিছুটা ডিফ্লেক্ট হয়ে যায়। মানে বলতে চাইছি, যদি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, বাট যদি এখানে কোনো আমাদের ম্যাগনেটিক সাবস্টেন্স থাকে তখন এটার ভ্যালু কিছুটা ডিফ্লেক্ট হয়ে যায়, হয় 30 ডিগ্রি থেকে কিছুটা বেশি হয়ে যাবে লাইক 29 ডিগ্রি, অথবা 30 ডিগ্রি থেকে কিছুটা বেশি 31 ডিগ্রি হয়ে যাবে, মানে এক্সাক্ট 30 ডিগ্রি সেই ভ্যালুটা আমরা পাবো না। তাহলে কোন স্টেশনে যদি ম্যাগনেটিক সাবস্টেন্স থাকে তখন আমাদের কি প্রডিউস হয়? প্রডিউস লোকাল অ্যাট্রাকশন। তখন আমাদের লোকাল অ্যাট্রাকশন তৈরি হয়। তারপর লোকাল অ্যাট্রাকশন যদি তৈরি হয় তখন আমাদের কেমন ভাবে সলভ করা হয়, ঠিক আছে? তাহলে এটা হলো ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং, আর একটা বুঝে গেলি যে লোকাল অ্যাট্রাকশন। তারপর লোকাল অ্যাট্রাকশন ম্যাথ দেওয়ার সময় আমাদের লাইন এবং ওই লাইনের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং আমাদের দেওয়া থাকবে। তাহলে এটা সলিউশন করার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে যে ফোর বিয়ারিং দেওয়া আছে, সেই ফোর বিয়ারিং থেকে সবার ফার্স্ট আমাদের ড্রয়িংটা পিকচার করতে হবে। তাহলে ফার্স্ট কি দেখছি এবি লাইনের ফোর বিয়ারিং কত? 305 ডিগ্রি। তাহলে ধরে নিচ্ছি এই স্টেশন আমাদের, এটা ধরে নিচ্ছি আমাদের এই স্টেশন। আবার 305 ডিগ্রি কেমন করবো? তো সবার ফার্স্ট এখানে আমাদের মেরিডিয়ান লিখে নিতে, এটা ধরে নিচ্ছি আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে সাউথ, এটা ওয়েস্ট। নর্থের অ্যাঙ্গেল কত? 0, ইস্ট হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তো 305 ডিগ্রি যখন করা হয়, যেহেতু একটা কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের 90 ডিগ্রি করে, এটা 90, এটা 90, তাহলে 305 ডিগ্রি বলেছে, তাহলে মোটামুটি আমাদের এই বরাবর অ্যাঙ্গেলটা হবে, এই বরাবর। তাহলে এই লাইনটা আমাদের হয়ে গেল এবি, তাহলে এটা হয়ে গেল আমাদের এ স্টেশন, এটা আমাদের হয়ে গেল বি স্টেশন। তারপর পরের লাইনটা কত বলেছে? বিসি কত? 75 ডিগ্রি 30 মিনিট। তাহলে সেম এখানেও আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টটা এখানে নর্থ লাইন, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা সাউথ, এটা হয়ে গেল ইস্ট, এটা হয়ে গেল ওয়েস্ট। আর 75 ডিগ্রি, যেহেতু নর্থ হচ্ছে আমাদের 0, ইস্ট হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই কোয়াড্রেন্টের মধ্যে পড়বে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে গেল 75 ডিগ্রি মোটামুটি। এই এই বরাবর থাকবে। এটা হয়ে গেল আমাদের, এটা বি পয়েন্ট, এটা হলো আমাদের সি স্টেশন। আর সিডি কত দেওয়া আছে? 115 ডিগ্রি। তাহলে সেম আবার এখানে নর্থ লাইনে 115 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, এটা হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। তাহলে 115 মানে আমাদের মোটামুটি এই 90 এর কাছাকাছি থাকবে। মানে এই পয়েন্টটা, এটা ধরে নিচ্ছি আমাদের ডি স্টেশন। তাহলে সি স্টেশন, ডি স্টেশন। তারপর ডি কত দেওয়া আছে? 165 ডিগ্রি। তার মানে এটা যেহেতু আমাদের 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে 165 মানে আমাদের এই বরাবর থাকবে। এটা হলো আমাদের ই স্টেশন।
তারপর লাস্ট কত দেওয়া আছে আমাদের এ 225 ডিগ্রি, তাহলে এটা আমাদের কত হলো 180 ডিগ্রি, এটা আমাদের 270 ডিগ্রি, তাহলে 225 মোটামুটি এই বরাবর থাকবে, তাহলে কত লাস্টেরটা দেওয়া আছে ইএ, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ইএ স্টেশন। তাহলে সবার ফার্স্ট তাহলে আমরা এইভাবে ফোর বিয়ারিং এর সাহায্যে ড্রয়িংটা এঁকে নেব। তারপর সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ দেখার আরেকটা ব্যাপার যে কোন একটা স্টেশন ধরেছি এ আর বি স্টেশন আছে, এইভাবে এটা হচ্ছে আমাদের এ স্টেশন, এটা হচ্ছে বি স্টেশন, আমাদের এটা হয়ে গেল আমাদের ফোর বিয়ারিং, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের ফোর বিয়ারিং, আর এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের ব্যাক বিয়ারিং। তারপর কোন স্টেশনের ফোর বিয়ারিং এন্ড ব্যাক বিয়ারিং এই দুটার ডিফারেন্স যদি এক্স্যাক্টলি 180 ডিগ্রি হয়, তাহলে বোঝা যায় ওই লাইনের কোন ধরনের লোকাল অ্যাট্রাকশন নেই, নো লোকাল অ্যাট্রাকশন, কোনো লোকাল অ্যাট্রাকশন নেই। ঠিক আছে, তার মানে কি এখানে কোনো আমাদের ম্যাগনেটিক সাবস্টেন্স নেই, মানে এখানে যখন আমরা কম্পাসের সাহায্যে যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করেছি সেই অ্যাঙ্গেলটা আমাদের ঠিক মান এসেছে, মানে এদিকে যদি আমাদের 30 ডিগ্রি হয়, এদিকে আমাদের 150 ডিগ্রি হয়, সরি এটা যদি আমাদের 30 হয় তাহলে আমাদের ব্যাক বিয়ারিং হয়ে যাবে 210 ডিগ্রি, তাহলে এই দুটো ডিফারেন্স আমাদের এক্স্যাক্টলি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, আর যদি ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ভ্যালু এক্স্যাক্টলি 180 ডিগ্রি না হয়, মানে নট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে ওই স্টেশনের কোন জায়গায় লোকাল অ্যাট্রাকশন আছে, লোকাল অ্যাট্রাকশন আমাদের আছে। ঠিক আছে, তাহলে এই যে লাইনগুলো দেওয়া আছে সবার ফার্স্ট আমাদের দেখতে হবে যে কোন লাইনের ডিফারেন্স এক্স্যাক্টলি 180 ডিগ্রি, তাহলে ওই যাদের এক্স্যাক্টলি 180 ডিগ্রি দেওয়া আছে হবে সেই স্টেশনগুলো আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি হবে। তাহলে এবি লাইনে যদি আমাদের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স দেখি, তাহলে এটা 180 এক্স্যাক্টলি 180 ডিগ্রি হচ্ছে না, পরেরটাও যদি করি এটা 180 ডিগ্রি আমাদের হচ্ছে না, এটাও হচ্ছে না, এইটা আমাদের এক্স্যাক্টলি 180 ডিগ্রি ডিফারেন্স আছে, ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স এটা আমাদের এক্স্যাক্টলি 180 ডিগ্রি, এর ডিফারেন্সও আমাদের 180 ডিগ্রি নয়। তাহলে ডিই স্টেশন আমাদের এই যে ডি স্টেশন এবং ই স্টেশন এই দুটো স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি আছে, তাহলে এই দুটো স্টেশন যদি আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি হয়, তার মানে কি যে ডি স্টেশন থেকে আমরা যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব সেই অ্যাঙ্গেলটা আমাদের ঠিক আছে, তার মানে কি ডি স্টেশন থেকে আমরা কি কি মেজারমেন্ট করতে পারি, ডি স্টেশন, ডি থেকে আমরা ই স্টেশন এসেছি, তার মানে কি এটা যে ফোর বিয়ারিং হবে, ফোর বিয়ারিং অফ ডি ওই মানটা আমাদের ঠিক ভ্যালু আছে, যেহেতু আমাদের ডি স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে পুরোপুরি ফ্রি। সেম ই স্টেশন থেকে যখন আমরা ব্যাক বিয়ারিং মেজার ডি স্টেশনে ব্যাক বিয়ারিং মেজার করব, তাহলে ই স্টেশনও যেহেতু লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি, তাই এই যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা আমাদের রাইট মান আসবে, প্লাস ই সরি এ বি সি ডি ই। ওকে, ই স্টেশন থেকে যখন আমরা এই স্টেশনের দিকে ফোর বিয়ারিং মেজারমেন্ট করব, তখন এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাদের ঠিক মান আসবে, মানে ডি আর ই স্টেশন থেকে যে যে মানগুলো আমরা নিয়েছি সেই সব ভ্যালুগুলো আমাদের কারেক্ট আসবে। বাকি এ বি সি এই তিনটা স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি নয়, তার মানে এই তিনটা স্টেশন থেকে যখন আমরা যে মেজারমেন্ট করব ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং ওই ভ্যালুগুলো আমাদের ভুল আসবে, ওই ভ্যালুগুলোকে আমাদের ঠিক করতে হবে। ওকে, তাহলে সবার ফার্স্ট আমরা দেখি ডিই স্টেশন, তাহলে ধরে নিচ্ছি এটা আমাদের ডিই স্টেশন এইভাবে আছে, এটা ডি এটা ই, তারপর ডি স্টেশন থেকে আমরা কোন, আর এখানে আমাদের ছিল সি স্টেশন। ওকে, এইভাবে আছে। আবার ডি স্টেশন থেকে আমরা কি কি মেজারমেন্ট করেছি, এই স্টেশন থেকে সবার ফার্স্ট ডি থেকে যখন ই তে গেছি তখন যে আমাদের ফোর বিয়ারিংটা এসেছে, এই যে ফোর বিয়ারিং ডি স্টেশনে ফোর বিয়ারিং মানে ফোর বিয়ারিং অফ ডিই এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কত 165 ডিগ্রি 30 মিনিট, তার মানে এই ভ্যালুটা আমাদের এক্সাক্ট ভ্যালু, এটা আমাদের রিয়েল ভ্যালু, কারণ ডি স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি। সেম ডি স্টেশনের ফোর বিয়ারিং হচ্ছে এটা, ডি স্টেশনের ব্যাক বিয়ারিং কোনটা হবে, এইভাবে যাচ্ছে এই নর্থ থেকে এই লাইন অবধি,
তাহলে এই লাইনের অ্যাঙ্গেল কতটি আছে 345 ডিগ্রি 30 মিনিট। তাহলে বেক বিয়ারিং অফ ডি কত 345 ডিগ্রি 30 মিনিট। তার মানে এটা আমাদের এক্সাক্ট ভ্যালু আসবে। কারণ কি, কারণ ই স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি। তার মানে বেক বিয়ারিং অফ ডিই এই স্টেশনটা আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি, মানে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। প্লাস ই স্টেশন থেকে এরপর নেক্সট লাইন যেটা আছে ইএ স্টেশন 225 ডিগ্রি 0 মিনিট আমাদের এই বরাবর, এটা আছে এ স্টেশন। তার মানে এটা যখন আমরা ফোর বিয়ারিং অফ ইএ করব, তাহলে ফোর বিয়ারিং অফ ইএ কত, নট লাইন থেকে ওই লাইনটা অবধি যে লাইনটা এসেছে এটা হচ্ছে আমাদের ফোর বিয়ারিং অফ ইএ, ফোর বিয়ারিং অফ ইএ। এটার ভ্যালু কতটি আছে 225 ডিগ্রি 00 মিনিট। তার মানে ফোর বিয়ারিং অফ ইএ যেটা নেব সেই ভ্যালুটা আমাদের এক্সাক্ট ভ্যালু আসবে, এইটা এক্সাক্ট ভ্যালু আসবে। কারণ কি, কারণ ই স্টেশনটা আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি আছে। তাহলে ই থেকে যখন আমরা এর দিকে আমরা ফোর বিয়ারিংটা আমরা নিচ্ছি, এই বরাবর তো সার্ভেটা এসেছে, তাহলে ফোর বিয়ারিং হচ্ছে এই বরাবর, তাহলে এই যে ফোর বিয়ারিংটা আছে এটার ভ্যালু আমাদের কারেক্ট ভ্যালু আসবে। বাট বেক বিয়ারিং যখন মেজার, বেক বিয়ারিং কত হবে, এই থেকে এর দিকে যেটা গেছে এটা দিয়ে আছে 44 ডিগ্রি, এটা কিন্তু আমাদের কারেক্ট ভ্যালু নয়। কারণ কি, আমাদের এই স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে আমাদের ফ্রি নয়। তার মানে কি হচ্ছে যে ফোর বিয়ারিং অফ ইএ এই ভ্যালুটা আছে আমাদের এক্সাক্ট ভ্যালু, বাট এই ভ্যালুটা আমাদের এক্সাক্ট নয়, এটা আমাদের লোকাল অ্যাট্রাকশন এসে গেছে, মানে এই 44 ডিগ্রি থেকে হয় বেশি হবে অথবা কম হবে। সেম এখানে আরেকটা আছে সিডি স্টেশন থেকে, মানে সি স্টেশন থেকে যখন ডি স্টেশনে এসেছে এটার অ্যাঙ্গেলটা ছিল আমাদের ফোর বিয়ারিং হচ্ছে 75 ডিগ্রি 30 মিনিট। বাট যেহেতু আমাদের সি স্টেশন লোকাল অ্যাট্রাকশন আছে সি স্টেশনে, তাই 75 ডিগ্রি 30 মিনিট আমাদের হবে না, এই অ্যাঙ্গেলটা আমাদের ভুল আছে। বাট ডি যখন সিডি স্টেশনের আমরা বেক বিয়ারিং মেজারমেন্ট করছি, এটা বেক বিয়ারিং কত হবে, এই জায়গা থেকে এই লাইনটা অবধি এর ভ্যালু কতটি আছে 297 ডিগ্রি 00 মিনিট। কিন্তু ডি স্টেশন যেহেতু আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি, তাই ডি থেকে যখন সি এর দিকে, যখন সিডি আমরা বেক বিয়ারিং মেজার করছি, তাহলে ডি স্টেশন থেকে ওই লাইন অবধি এসেছে, তাহলে এই যে বেক বিয়ারিং এর ভ্যালু আছে এই বেক বিয়ারিং এর ভ্যালুটা এক্সাক্ট ভ্যালু আসছে। কারণ কি, কারণ ডি স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি। তার মানে ডি এবং ই স্টেশন থেকে আমরা টোটাল কতগুলো মেজারমেন্ট করা হচ্ছে। ফার্স্ট আছে সিডির ক্ষেত্রে এটার ফার্স্ট এটার বেক বিয়ারিং একটা আসছে, ডি স্টেশনের ফোর বিয়ারিং একটা আসছে, প্লাস ই এ থেকে যখন ডি এর দিকে যাচ্ছে এর বেক বিয়ারিং একটা আসছে 3 নাম্বার, প্লাস ই এ ফোর বিয়ারিং একটা আসছে। তাহলে টোটাল চারটা যে ভ্যালু আসছে এই চারটা আমাদের এক্সাক্ট ভ্যালু আসছে। বাকি যে অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেল গুলো আমাদের ভুল আছে। আমাদের এই অ্যাঙ্গেল গুলোকে 1 2 3 4 5 6 এই 6টা অ্যাঙ্গেলে আমাদের ইনকারেক্ট ভ্যালু আছে, এই ভ্যালুগুলোকে আমাদের ঠিক করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি করতে হবে, যে দুটো স্টেশন, যে দুটো লাইন, ঠিক আছে, ডিই স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি, তাহলে যে স্টেশনটা আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি হয় যে কোনো একটা জায়গা থেকে আমাদের মেজারমেন্ট করতে হয়, ঠিক আছে, মানে ম্যাথটা এগিয়ে নিয়ে যেতে হয়। এরপর নিয়ে নিচ্ছি যে ডিই স্টেশন the four bearing and back bearing of DE station, back bearing of DE station, sorry, the difference between four bearing and back bearing of DE station is exactly 180 ডিগ্রি। যেহেতু ডি স্টেশনের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ভ্যালু আমাদের এক্স্যাক্টলি 180 ডিগ্রি, সো ডি এন্ড ই স্টেশন আর ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে এই দুটো স্টেশন থেকে যতগুলো ভ্যালু পেয়েছি আমরা সব কারেক্ট। তারপর ফার্স্ট আমাদের মানে এখান থেকে কোন কোন ভ্যালু আছে, ডি স্টেশন, তাহলে ডি স্টেশনে ফোর বিয়ারিং এর ভ্যালু কত, এটা আছে আমাদের ডি স্টেশনে ফোর বিয়ারিং ভ্যালু। ওকে, অটো ফোর বিয়ারিং এই অ্যাঙ্গেলগুলো মুছে দিচ্ছি। বুঝতে সুবিধা হবে।
তাহলে ফোর বিয়ারিং অফ ডিএ, ফোর বিয়ারিং অফ ডিএ ডি কত 165 ডিগ্রি 30 মিনিট। ওকে, এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে গেছে 165 ডিগ্রি 30 মিনিট। ওকে, তারপর এই স্টেশনে ব্যাক বিয়ারিং ভ্যালু কত, এটা আমাদের ব্যাক বিয়ারিং ভ্যালু হয়েছে। স্টেশনের ব্যাক বিয়ারিং অফ ডি কত, ব্যাক বিয়ারিং এটা লিখছি না, তাহলে এই ভ্যালুটা আমাদের কত 345 ডিগ্রি, 345 ডিগ্রি 30 মিনিট। আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের 345 ডিগ্রি 30 মিনিট। এই দুটো ভ্যালু আমাদের ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারি যে ফোর বিয়ারিং অফ, এই জায়গা থেকে আমরা শুরু করছি, ফোর বিয়ারিং অফ ডিএ, ফোর বিয়ারিং অফ ডিএ ইজ ইকুয়াল টু 165 ডিগ্রি 30 মিনিট। এটা হচ্ছে আমাদের কারেক্ট ভ্যালু, এটা আমাদের কারেক্ট ভ্যালু। সেকেন্ড হচ্ছে ব্যাক বিয়ারিং অফ ডিই 345 ডিগ্রি 30 মিনিট, এটা আমাদের কারেক্ট ভ্যালু। সেম, ঠিক আছে। নেক্সট কি, ডি স্টেশন থেকে আমাদের মেজারমেন্ট হয়ে গেল। আবার যে ই স্টেশন, নেক্সট হচ্ছে ই স্টেশন থেকে কি মেজারমেন্ট হয়েছে, ই থেকে এর দিকে আমাদের ফোর বিয়ারিং। তার মানে ই থেকে যখন আমরা ফোর বিয়ারিং করছি এর সাইডে, তাহলে এই লাইনটার, এই ইয়ে লাইনের মানে এটা ধরেছি যদি ই হয়, এটা এ, তাহলে এর ফোর বিয়ারিং কত, সেম এখানে নট লাইন আঁকবো, নট লাইন থেকে ওই নট লাইন থেকে ওই অ্যাঙ্গেলটা অবধি যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে ফোর বিয়ারিং। তার মানে এই অ্যাঙ্গেলটা কতটি আছে 225 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের নট লাইন, তাহলে নট লাইন থেকে ওই লাইনটা অবধি ইয়ে লাইন অবধি যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফোর বিয়ারিং অফ ইএ। অ্যাঙ্গেলটা কতটি আছে 225 ডিগ্রি 00। তার মানে ফোর বিয়ারিং of EA is equal to 225 ডিগ্রি 00 মিনিট। এটা আমাদের কারেক্ট ভ্যালু। ওকে, নেক্সট এরপর ই এর যেটা ইএ লাইনের যেটা ব্যাক বিয়ারিং মেজার করব, তার মানে ই থেকে এই এ থেকে এই লাইনটার পর যে ব্যাক বিয়ারিং যে ভ্যালুটা হবে 44 ডিগ্রি, সেটা কিন্তু আমাদের কারেক্ট ভ্যালু নয়। কারণ কি, এই স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি নয়, এটা লোকাল অ্যাট্রাকশন আছে। তার মানে আর আমরা কি জানি যে কোন একটা স্টেশনের ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স কত হয়, এক্সাক্ট ডিফারেন্স 180 ডিগ্রি। তার মানে ফোর বিয়ারিং অফ ইএ যদি আমাদের 225 ডিগ্রি হয়, তাহলে ব্যাক বিয়ারিং আমরা লিখতে পারি এই জায়গা থেকে যে ব্যাক বিয়ারিং অফ ইএ সমান আমরা লিখতে পারি যে ব্যাক বিয়ারিং কত হয়, যে ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি হবে। এই যে ওটা আমরা মুছে দিই। এই যে ওটা জানা দরকার। এরপর ব্যাক বিয়ারিং সমান ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি হয় কোন একটা স্টেশনের। আবার কখন আমরা প্লাস নিই, যদি ফোর বিয়ারিং এর ভ্যালু গ্রেটার দেন 180 ডিগ্রি হয় তখন আমরা নেগেটিভ সাইন ইউজ করি, আর যদি ফোর বিয়ারিং এর ভ্যালু লেস দেন 180 ডিগ্রি হয় তখন আমরা পজিটিভ সাইন ইউজ করি। এক্সাম্পল কি, ধরে নিচ্ছি কোন একটা স্টেশনের ফোর বিয়ারিং এর ভ্যালু আমাদের হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত হবে, তাহলে ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত, ফোর বিয়ারিং এর ভ্যালু কত, আমরা কি জানি ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, ফোর বিয়ারিং এর ভ্যালু কত 30 ডিগ্রি। আর যেহেতু ফোর বিয়ারিং এর ভ্যালু 180 ডিগ্রি থেকে কম, তাহলে আমরা কি ইউজ করব, প্লাস সাইন ইউজ করব। তাহলে এটা হলো প্লাস 180 ডিগ্রি, তার ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত হয়ে গেল ওই লাইনে 210 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ছবিটা আঁকি তাহলে এই টাইপের হবে। ধরে নিচ্ছি এটা একটা স্টেশন, এই তাহলে এ বি ফোর বিয়ারিং কত আছে 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি এইভাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে গেল 30 ডিগ্রি। আর এর ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত, এই নট লাইন থেকে ওই লাইনটা অবধি এটা হচ্ছে আমাদের 210 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেম ফোর বিয়ারিং অফ ইএ, এর ফোর বিয়ারিং কত দেওয়া আছে 225 ডিগ্রি, তাহলে ই এর ব্যাক বিয়ারিং আমাদের কত হবে
ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, তাহলে ফোর বিয়ারিং এর ভ্যালু কত আমাদের 225 ডিগ্রি। ফোর বিয়ারিং এর ভ্যালু হচ্ছে আমাদের 225 ডিগ্রি, আর এটা কি 180 থেকে বেশি, তাই এখানে আমাদের কি নেগেটিভ সাইন ইউজ হবে, তাহলে এটা মাইনাস 180 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত আসছে আমাদের 5:45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কারেক্ট ভ্যালু, এটা হচ্ছে আমাদের কারেক্ট ভ্যালু। এরপর আমরা ব্যাক বিয়ারিং অফ এর কারেক্ট ভ্যালু কত পাচ্ছি 45 ডিগ্রি, বাট আমাদের কত দেওয়া আছে 44 ডিগ্রি, তার মানে আমাদের কত ডিগ্রি ডিফারেন্স আছে 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এরপর আমাদের কত কারেকশন দরকার। এরপর একটা জিনিস হয় কারেকশন, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এরর, আর একটা হচ্ছে কারেকশন। এরর কি আর কারেকশন কি? এররটা হয়, এরর সমান হয় মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। মানে মেজার ভ্যালু কোনটা, আমরা যেটা মেজারমেন্ট করি সেটা হচ্ছে মেজার ভ্যালু, আর ট্রু ভ্যালু কোনটা, ট্রু ভ্যালু কোনটা যেটা এক্স্যাক্টলি যে ভ্যালুটা হয় সেটাকে ট্রু ভ্যালু বলে। ঠিক আছে, লাইক ধরে নিচ্ছি মেজার ভ্যালু আমাদের কোন আছে, আমাদের ধরে নিচ্ছি 6 আর ট্রু ভ্যালুর মান হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের এরর সমান কত হয়েছে +1। अब কারেকশন কি, কারেকশন হয় এররের অপোজিট, কারেকশন হয় ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু। ট্রু ভ্যালু কত 5 আর মেজার ভ্যালু কত 6, তাহলে কারেকশনের মান কত হলো -1। তার মানে কি দেখা গেল যে এররের ভ্যালু আর কারেকশনের ভ্যালু সেম হয়, বাট তাদের সাইড ডিফারেন্স হয়। ঠিক আছে, বাট কারেকশনের সময় এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার, ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু। তাহলে আমাদের এক্সাক্ট কারেক্ট ভ্যালু কত এসেছে 45 ডিগ্রি, বাট আমাদের মেজার্ড ভ্যালু কত আছে, মেজার্ড ব্যাক বিয়ারিং অফ ইয়ে লাইন কত আছে 44 ডিগ্রি। সো এ কারেকশন কারেকশন সমান কি বললি যে ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু। ট্রু ভ্যালু কত 45 ডিগ্রি, এটা তো আমাদের কারেক্ট, এটা তো আমাদের ট্রু ভ্যালু 45 ডিগ্রি, যেটা ঠিক হবে। ঠিক আছে, 44 ডিগ্রি কোনটা যেটা আমরা মেজারমেন্ট করেছি, আর মেজার ভ্যালু সব সময় ভুল ভ্যালু হয়। ঠিক আছে, 45 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তার মানে +1 ডিগ্রি ইজ অ্যাপ্লাইড অন স্টেশন A. But measured back bearing of PA so a correction of +1 degree is applied on station A. তাহলে এই স্টেশনে আমাদের কত, তাহলে এই স্টেশনে আমাদের যেহেতু লোকাল অ্যাট্রাকশন আছে আমাদের কত কারেকশন দরকার পড়ছে +1 ডিগ্রি আমাদের দরকার পড়ছে। তাহলে এর ভ্যালু কত ছিল, আমাদের 44 ডিগ্রি ছিল ভ্যালু, কিন্তু আমাদের এক্সাক্ট ভ্যালু কত হলো 45 ডিগ্রি। কারেক্ট ভ্যালু চলে এলো আমাদের এটা 45 ডিগ্রি। ঠিক আছে, ব্যাক বিয়ারিং। নেক্সট, তাহলে আমাদের এই স্টেশন যে লোকাল অ্যাট্রাকশন ছিল, তাহলে লোকাল অ্যাট্রাকশনের জন্য আমাদের এটাকে লোকাল অ্যাট্রাকশনটাকে গোছাবার জন্য আমাদের কত দরকার পড়ছে +1 ডিগ্রি আমাদের অ্যাপ্লাই করতে পড়ছে। তাহলে +1 ডিগ্রি যখনই আমরা কারেকশন করে দিচ্ছি, এরপর ডি স্টেশন হয়ে গেছে, এরপর স্টেশনও হয়ে গেল 1 ডিগ্রি। এরপর এ থেকে আমরা বি এর দিকে কি ভ্যালু মেজার করব, এ থেকে আমরা বি এর দিকে যখন সার্ভে করছি ফার্স্ট কি আসবে 4 বিয়ারিং। তাহলে এ থেকে বি এর দিকে আমাদের 4 বিয়ারিং কোন অ্যাঙ্গেলটা হচ্ছে, নট লাইন থেকে ওই লাইনটা অবধি যেটা এসেছে এটা হচ্ছে আমাদের 4 বিয়ারিং, 4 বিয়ারিং অফ এবি। আর 4 বিয়ারিং অফ এবি কত দিয়ে আছে 305 ডিগ্রি, বাট প্রথমে যেহেতু লোকাল অ্যাট্রাকশন ছিল তাই 305 ডিগ্রি আমাদের ভ্যালুটা আসবে কিনা, তাহলে কতটা ডিফারেন্স হবে, অতএব আমাদের কত কারেকশন পড়লো +1 ডিগ্রি। অতএব আমাদের কারেকশন যেহেতু 1 ডিগ্রি হলো, অতএব 4 বিয়ারিং অফ এবি, 4 বিয়ারিং অফ এবি, এবি 4 বিয়ারিং কত 305 ডিগ্রি আগে ছিল 305 ডিগ্রি, তাহলে +1 ডিগ্রি
যোগ হয়ে যাচ্ছে, তার মানে এখন আমাদের 306 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। তাহলে ফোর বিয়ারিং অফ এবি যদি 306 ডিগ্রি হয়, তাহলে এবি লাইনে আমাদের ব্যাক বিয়ারিং এর ভ্যালু কোনটা? ব্যাক বিয়ারিং হচ্ছে আমাদের এটা যেটা নট লাইন, এই লাইন থেকে এবি লাইনের উপর যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে ব্যাক বিয়ারিং অফ এবি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত দেওয়া আছে? 125 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে, দেওয়া ছিল যে বাট এটা আমাদের ভুল ভ্যালু। তাহলে এরপর আমাদের ফোর বিয়ারিং অফ এবি আমাদের কত পেয়েছে? 306 ডিগ্রি। তাহলে আমাদের ব্যাক বিয়ারিং অফ এবি কত আসবে? ব্যাক বিয়ারিং অফ এবি আমরা আগে কি জানলি যে ফোর বিয়ারিং, এখানে লিখে রাখি আপাতত, ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত হয়? ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। अब फोर बियरिंग এর ভ্যালু কত? 306 ডিগ্রি। বাট যেহেতু ফোর বিয়ারিং এর ভ্যালু 180 থেকে বেশি, তাই এখানে আমরা মাইনাস সাইন ইউজ করব, মাইনাস 180 ডিগ্রি। তাহলে এর ভ্যালুটা কত আসবে? 126 ডিগ্রি। তার মানে এটা হলো আমাদের এক্সাক্ট ভ্যালু বা কারেক্ট ভ্যালু, যেটা যেটা খুশি লেখা যায়। কিন্তু বাট আমাদের মেজার ভ্যালু কত দিয়ে আছে? 125 ডিগ্রি 30 মিনিট। বাট measured back bearing value of AB, back bearing of AB কত দেওয়া আছে আমাদের? 125 ডিগ্রি 30 মিনিট। অতএব সো এ কারেকশন কারেকশন কত হবে? ট্রু ভ্যালু কত? 126 ডিগ্রি, 126 ডিগ্রি। আর মেজার ভ্যালু কত? 125 ডিগ্রি 30 মিনিট। তার মানে প্লাস 30 মিনিট ইজ অ্যাপ্লাইড অন স্টেশন বি। তাহলে বি স্টেশনে কত লোকাল অ্যাট্রাকশন বেশি ছিল? প্লাস 30 মিনিট। তার মানে এখানে আমাদের প্লাস 30 মিনিট আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবি স্টেশনের আমাদের এক্সাক্ট ভ্যালু কত চলে এলো? ফোর বিয়ারিং অফ এবি এটা হচ্ছে আমাদের 306 ডিগ্রি। ফোর বিয়ারিং অফ এবি এটা আমাদের চলে এলো 306 ডিগ্রি। আর ব্যাক বিয়ারিং অফ এবি কত হলো? 125 ডিগ্রি 126 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটার কারেক্ট ভ্যালু কত হলো? 126 ডিগ্রি। ছিল কত? 125 ডিগ্রি 30 মিনিট বের হয়েছিল। তাহলে আমাদের 30 মিনিট অ্যাড হলো। তাহলে আমাদের ডি স্টেশন, ই স্টেশন এই দুটো হয়ে গেল। এ স্টেশন আমাদের বের হয়ে গেল, বি স্টেশন হয়ে গেল। তো আমাদের কিটা গেল শুধু সি স্টেশন। সেম। তাহলে এরপর বি স্টেশন আমরা কত কারেকশন করছি? 30 মিনিট আমরা কারেকশন করছি। তাহলে 30 মিনিট কারেকশন করার পর এরপর কি হয়? বি থেকে আমরা সি স্টেশনের দিকে মেজারমেন্ট করেছি। তাহলে বি থেকে যখন সি এর দিকে যাচ্ছি, তাহলে কোন মেজারমেন্ট হবে? আমাদের ফোর বিয়ারিং। তার মানে বি থেকে স্টেশন ফোর বিয়ারিং কোন ভ্যালুটা? এই নর্থ থেকে বিসি লাইনের উপর যে লাইন যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ফোর বিয়ারিং অফ বিসি। অ্যাঙ্গেলটা কত দিয়ে আছে? 75 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, বিসি কত দিয়ে আছে? ফোর বিয়ারিং 75 ডিগ্রি 30 মিনিট। বাট এটা তো কারেক্ট ভ্যালু নয়, ঠিক আছে, এটাতে আমাদের লোকাল অ্যাট্রাকশন আছে। তাহলে সো এরপর ফোর বিয়ারিং অফ বিসি সমান কত? 75 ডিগ্রি 30 মিনিট প্লাস কত? 30 মিনিট অ্যাড হয়েছে। তাহলে কত হলো আমাদের? 76 ডিগ্রি। এটা হলো আমাদের কারেক্ট ভ্যালু। ওকে, ফোর বিয়ারিং অফ বিসি এটা কারেক্ট ভ্যালু পাওয়া গেল। তাহলে ওটা ব্যাক বিয়ারিং অফ বিসি সেম প্রসেস, ফোর বিয়ারিং। আর এটার ভ্যালু কত? ফোর বিয়ারিং ভ্যালু প্লাস এটা যেহেতু 180 থেকে কম, তাহলে এটা কি আমাদের প্লাস 180 ডিগ্রি ইউজ হবে। তাহলে প্লাস সাইন ইউজ হবে। তাহলে ভ্যালুটা চলে এলো আমাদের 256 ডিগ্রি। এটা হলো আমাদের এক্সাক্ট ভ্যালু বা কারেক্ট ভ্যালু। তার মানে কি হলো? ফোর বিয়ারিং অফ বিসি ভ্যালু কত হলো? এটা এসে গেল 76 ডিগ্রি। 76 ডিগ্রি। আর ব্যাক বিয়ারিং অফ বিসি কত? ব্যাক বিয়ারিং এই বিসি লাইনের ব্যাক বিয়ারিং কত হবে? সেম নট লাইন থেকে এটার উপর এটার ভ্যালু কত হলো আমাদের? 256 ডিগ্রি। বাট আমাদের কত দেওয়া আছে? বাট মেজার ভ্যালু দেওয়া আছে আমাদের
but measured value of BC measured back bearing value, sorry, measured back bearing value of BC কতটি আছে 254 ডিগ্রি 30 মিনিট। অতএব সো a correction of আমাদের ট্রু ভ্যালু কত 256 ডিগ্রি, মেজার ভ্যালু কত 254 ডিগ্রি 30 মিনিট, তাহলে প্লাস 1 ডিগ্রি 30 মিনিট is applied on স্টেশন সি। তাহলে সি স্টেশনে আমাদের কত ইয়ে পড়ছে আমাদের প্লাস 1 ডিগ্রি 30 মিনিট আমাদের কারেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে। তারপর প্লাস 1 ডিগ্রি 30 মিনিট হয়ে গেল। তাহলে এ বি সি আমাদের এই তিনটা স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি ছিল। তাহলে এই তিনটা এর কত ছিল প্লাস 1 ডিগ্রি, বি এর হচ্ছে প্লাস 30 মিনিট, এর হচ্ছে 1 ডিগ্রি 30 মিনিট। তাহলে সবগুলোর ভ্যালু মোটামুটি আমরা তাহলে সবগুলোর কারেকশন ভ্যালু আমরা পেয়ে গেলি। তারপর সিডির যে এই ভ্যালুটা আছে 115 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের ভুল আছে। এটা তাহলে সরি কারেকশন অফ এটো, এরপর সি স্টেশনে আমাদের কত কারেকশন করছে প্লাস 1 ডিগ্রি 30 মিনিট। তাহলে সি থেকে এরপর আমাদের কি ডি স্টেশনে এসেছে সার্ভেটা, তাহলে সি থেকে ডি তে কি ফোর বিয়ারিং এর ভ্যালুটা ফোর বিয়ারিং অফ সিডি কত মেজার ভ্যালু আছে 115 ডিগ্রি 30 মিনিট, 115 ডিগ্রি 30 মিনিট। আর সি স্টেশনে কত কারেকশন অ্যাপ্লাইড হয়েছে প্লাস 1 ডিগ্রি 30 মিনিট। তার মানে ভ্যালুটা হলো 30 36 116, তাহলে এটা হলো আমাদের 170 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো আমাদের কারেক্ট ভ্যালু। তাহলে আমরা তিনটা স্টেশনে কারেকশন আমরা পেয়ে গেলি। আর তিনটা স্টেশনে যতগুলো ভ্যালু ছিল 1 2 3 4 5 6 সবগুলোর যে কারেক্ট ভ্যালু ছিল সেইগুলো কারেক্ট ভ্যালু বার দিবি। তারপর একটা জিনিস দেখা যায় যে ফোর পেয়ারিং অফ সিডি যেটা আছে এটা 117 ডিগ্রি, তার মানে সি থেকে ডি এর উপর এই ভ্যালুটা কত আসছে, এটা আছে 117 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এরপর যদি এর ব্যাক বিয়ারিং ভ্যালু বের করি, তাহলে ব্যাক বিয়ারিং অফ সিডি কত হবে 117 ডিগ্রি। এটা যেহেতু 180 থেকে বেশি কম, সরি, তাই প্লাস সাইন ইউজ হবে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে 60 নয় 297 ডিগ্রি। তাহলে ব্যাক বিয়ারিং অফ সিডি এর ভ্যালু কত হলো 297 ডিগ্রি। আর আমাদের কত মেজার করা ছিল 297 ডিগ্রি মেজার দেয়া আছে। তার মানে কি বোঝাচ্ছে যে যেহেতু ডি স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি ছিল, তাই যখন ডি স্টেশন থেকে যখন আমরা সিডি লাইনের ব্যাক বিয়ারিং ভ্যালু মেজার করেছিলি ওই মেজার ভ্যালু কিন্তু ঠিক এসেছে, কারণ ডি স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি, তাই 297 ডিগ্রি আমাদের ঠিক ভ্যালু এসেছে। কিন্তু সি স্টেশন আমাদের লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি ছিল না, তাই সি স্টেশন থেকে যখন ডি এর দিকে আমরা ফোর বিয়ারিং মেজার ভ্যালু বার করেছিলি, মেজার ভ্যালু কত ছিল 115 ডিগ্রি 30 মিনিট, বাট কারেক্ট ভ্যালু কত 117 ডিগ্রি। তা ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো সবগুলোর রাইট ভ্যালু পেয়ে গেছি। তারপর এটা যে ছবিটা করতে, ছবিটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ভ্যালুগুলো না লিখলেও চলে, এই ম্যাথটাকে শেষ করতে। তাহলে এটার অ্যানসার কেমন করে করো, এইভাবে এটাকে এখানে লিখে দিই, এটা হচ্ছে ইনকারেক্ট ভ্যালু, ইনকারেক্ট বা এটাকে অবজার্ভ ভ্যালু বলতে পারি। এটা হচ্ছে অবজার্ভ ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং। এটাকে যদি আমরা শেষ করি, এটা হচ্ছে আমাদের লাইন, এটা হচ্ছে আমাদের অবজার্ভ ফোর বিয়ারিং, আর হচ্ছে আমাদের কারেকশন। এই চকটা ম্যাথে সব হয়ে যাওয়ার পর শেষে করতে কারেকশন। আবার কি ফোর বিয়ারিং কি কি কত কারেকশন করতে হয়েছে, এই স্টেশনে আমাদের কত কারেকশন করতে হয়েছে প্লাস 1 ডিগ্রি, ওটা প্লাস 1 ডিগ্রি এট স্টেশন এ। স্টেশন বি তে আমাদের কত কারেকশন করতে হয়েছে প্লাস 30 মিনিট এট বি। সি স্টেশনে কত কারেকশন করতে হয়েছে প্লাস 1 ডিগ্রি 30 মিনিট এট সি। আর ডি স্টেশনে নো কারেকশন, এই দুটো আমাদের কত কারেকশন দরকার 0 ডিগ্রি এট ডি, 0 ডিগ্রি এট ই পয়েন্ট, ঠিক আছে, যেহেতু ডি স্টেশন লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি ছিল।
এটা হচ্ছে কারেকশন সেম তারপর হচ্ছে কারেক্ট কারেক্ট এর আন্ডার থেকে কারেক্ট ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং তাহলে প্লাস 1 ডিগ্রি আমাদের কারেক্ট ভ্যালু কত এসেছে ফোর বিয়ারিং এর ভ্যালু 306 ডিগ্রি 306 ডিগ্রি আর ব্যাক বিয়ারিং কত হলো 126 ডিগ্রি এটা হচ্ছে 126 ডিগ্রি বিসি স্টেশনে 75 ডিগ্রি ছিল এটা কারেক্ট ভ্যালু কত হলো 76 ডিগ্রি ফোর বিয়ারিং আর বিসি স্টেশনে ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত এসেছে 256 ডিগ্রি সিডি স্টেশনে সিডি ফোর বিয়ারিং এর ভ্যালু কত এসেছে 117 ডিগ্রি কারেক্ট ফোর বিয়ারিং আর কারেক্ট এটা তো মেজার যেটা সেটাই রাইট ছিল এটা হচ্ছে 297 ডিগ্রি 00 মিনিট আর ডি স্টেশনে ফোর বিয়ারিং এর ভ্যালু কত 165 ডিগ্রি 30 মিনিট এটা তো 345 ডিগ্রি 30 মিনিট আর ই স্টেশনের ফোর বিয়ারিং এর ভ্যালু কত 225 ডিগ্রি আর ব্যাক বিয়ারিং এর ভ্যালু কত 45 ডিগ্রি আর এখানে রিমার্কস করতে হবে রিমার্কস এখানে এটা লিখতে পারি যে স্টেশন ডি এন্ড ই আর free from local attraction बस এখানে आंसर ওকে এটা করলে শেষ হয়ে যায় থ্যাংক ইউ